ঝুলেই রইল ভাগ্য। ১১৯ দিন পর সোমবার ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। এর আগে ১২বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সর্বোচ্চ আদালতে। এবারও একই কাণ্ড, সুপ্রিম কোর্টে ফের একবার পিছিয়ে গেল বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। আশঙ্কা ছিল আর তাই সত্যি হলো। কোচ লিস্ট অনুযায়ী জানা গিয়েছে ৬০ নম্বরে নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। সুপ্রিম কোর্টের ৫ নম্বর আদালত কক্ষে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে এই মামলা ওঠার কথা ছিল। মোট ৬০টি মামলায় নথিভুক্ত করা হয়েছিল, আর সবশেষে ছিল সরকারি কর্মচারীদের ডিএ মামলা। এর আগে যতবার শুনানির দিন এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। আজও তার পিছু ছাড়ল না, প্রতিবারই কোনো না কোনো কারণে পিছিয়ে গিয়েছে শুনানি। অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি, বা হলেও সামান্য সময়ের জন্য হয়েছে। এবারও তাই হলো। এরপর মামলার পরবর্তী শুনানি কবে রয়েছে সেই বিষয়ে কিছু জানায়নি সুপ্রিম কোর্ট। তবে সর্বোচ্চ আদালত তরফে জানানো হয়েছে মামলাটির বিস্তারে শুনানির প্রয়োজন রয়েছে। মামলাটির শুনানির দিন কবে ঠিক হবে তা জানা যাবে ২ সপ্তাহ পর। জানা গিয়েছে এদিন শুনানির জন্য আরও কিছুটা সময় চেয়ে নেয় রাজ্য। এরপর শুনানি স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, গত ২০২২ সালের ২০ মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল ৩ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে ৩টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এখনও সেই মামলাই ঝুলে রয়েছে সর্বোচ্চ আদালতে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।